की जय 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 श्री राधे श्याम। বৃষ্টিগণের প্রধান বৃষ্টিনাম প্রবর মন্ত্রী সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য উদ্ধব বুদ্ধি সপ্তমা সেই উদ্ধব মহারাজকে বৃন্দাবনে প্রেরণ করেছে। উদ্ধব মহারাজ আসছেন রথে করে, সকলের কর্ণে সেই সংবাদ পৌঁছিয়েছে বলে দেখো দেখো ওই তো কৃষ্ণ আগমন করছে। সেই রথ, সেই দিব্য রথ যে রথে করে কৃষ্ণ গমন করেছিলেন মথুরায়, ওই তো কৃষ্ণের বসন এবং কৃষ্ণের মতনই মস্তকে চূড়া, ওই তো সেই কৃষ্ণের মতনই কৃষ্ণই তো আসছে। কিন্তু নিকটে গিয়ে যখন পরিচয় দিলেন, বললেন ইনি তো কৃষ্ণ নন, কৃষ্ণের একান্ত আপনজন উদ্ধব মহারাজ। যাদবগণের মধ্যে তিনি প্রধানমন্ত্রী, তিনি আগমন করেছেন। তাহলে কি সংবাদ? কৃষ্ণ নিশ্চয় আসছেন না এখন? বড় তারা উদ্বিগ্ন হয়ে গেলেন। উদ্ধব মহারাজ সমস্ত ব্রজবাসগণকে প্রণাম করে জানতে চাইলেন যে সেই যে নন্দালয় নন্দ মহারাজ মাতা যশোমতী যে গৃহে অবস্থান করছেন তার পথটি দেখিয়ে দেন আমাকে। বললেন উদ্ধব, তুমি যে সময়ে আগমন করেছ সেই সময়টি আমাদের আনন্দ উৎসবে নয়, সকলের হৃদয় সেই কৃষ্ণের দর্শনের নিমিত্ত ব্যগ্র হয়ে আছে। বলে দেখো, তুমি সেই নন্দালয়ে যাবে, তার জন্য কাউকে পথ জিজ্ঞাসা করতে হবে না। বললেন কেন? বলে এই যে তুমি দেখছো না, এই পথের ধার দিয়ে একটি নদীর ন্যায় জলধারা প্রবাহিত হয়ে চলেছে। বললেন হ্যাঁ। বলে এই জলধারা ধরে তুমি গমন করো। এই জলধারায় আসছে কোথা থেকে? সেই নন্দালয় থেকে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। বলে নন্দালয় থেকে জলধারা হয়ে আসছে? বুঝতে পারলেন না। ধীরে ধীরে এগিয়ে গেলেন, প্রবেশ করলেন নন্দালয়ে। তিনি নন্দালয়ে প্রবেশ করে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এইটুকুও সম্ভব হতে পারে? নন্দালয়ে মাতা যশোমতী এবং অপরাপর ব্রজ মায়েগণ, নন্দ মহারাজ আদি গোপগণ তারা সেখানে বসে কৃষ্ণ কথা বলছেন। আর তাদের দুই নয়ন বেয়ে চলেছে জলধারা, অশ্রুধারা বয়ে চলেছে। সেই অশ্রুধারা সম্মিলিত হয়ে যেন একটি নদীর আকার ধারণ করেছে। পথের ধার দিয়ে বয়ে চলেছে যেন সেই অশ্রু নদী। এও হতে পারে কারণ নয়নে এত জল থাকতে পারে? এটি তার বুদ্ধির বাইরে, তিনি অনুভব করতে পারছেন না। প্রণাম জানালেন নন্দ মহারাজ। বললেন আসো, এই স্থানে উপবেশন করো। কোন এক গোপ তিনি প্রতিবেশীর ঘর থেকে একটি মিষ্টান্ন দ্রব্য পায়স আনয়ন করলেন। কারণ যেদিন থেকে কৃষ্ণ মথুরায় গমন করেছেন সেদিন থেকে আর রন্ধনের ব্যবস্থা কেউ করে নাই। চুল্লিতে সমস্ত ধুলা হয়ে গেছে, চতুর্দিকে যেন মাকড়সার জালে আবৃত হয়ে আছে। তারা চক্ষু মিলন করে একজনকেই অন্বেষণ করছে, কই কৃষ্ণ, কই কৃষ্ণ, কই।
আবার কখনো মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। উদ্ধব মহারাজ প্রণাম জানিয়ে বললেন, হে নন্দ মহারাজ পিতা, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নিমিত্ত ক্রন্দন করেছেন। এই সৌভাগ্যের অধিকারী কেউ হতে পারে না সহজে। আপনারা ভগবানের মাতা পিতা, কিন্তু ভগবান আমাকে তার দূত করে পাঠিয়েছেন। আপনারা ধীর চিত্তে অবস্থান করুন। সেই কৃষ্ণ কোন সাধারণ নন, ইনি জগদীশ্বর, জগৎ অধীশ্বর, জগন্নাথ, জগতের অধিপতি, তিনি শ্রীকৃষ্ণ। নন্দ মহারাজ বললেন, উদ্ধব, আমি শ্রবণ করেছি তুমি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির শিষ্য। তোমাকে সাক্ষাৎ বুদ্ধি স্বরূপ বলে জানে। তোমার মুখ থেকে এরকম কথা শুনবো বলে আমার কখনো মনে হয় নাই। তুমি বলছো কৃষ্ণ জগদীশ্বর, এই কথাটি বৃন্দাবনে আর বলো না। কেউ তোমার কথা বিশ্বাস করবে না। কৃষ্ণ জগদীশ্বর। গর্গমুনি বলেছেন, নারায়ণ সমগুণ। তোমার এই পুত্রটি নন্দ, তোমার এই পুত্র বলো গুণসম্পন্ন, নারায়ণের সমান গুণ হবে, তবে সে ঈশ্বর নয়। আমাদের ঘরের একান্ত আপন, আমাদের পুত্র। জানো, সেই যখন ছোট্ট ছিল, মা সেই মাখনের হাড়ি ভেঙে দেওয়ার জন্য তাকে উদুকলে বন্ধন করেছিল। আমি তো জানতে পারি নাই, অনেক দূরে গোবর্ধনে তাদের অবস্থান করছিলাম, যখন বিরাট শব্দ শুনলাম বজ্রপাতের ন্যায়। সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে আমি ধেয়ে আসলাম, কি না জানি বিপদ হয়ে গেল। দেখলাম দুইটি বিশাল অর্জুন বৃক্ষ, অনেক পুরনো, কবে থেকে আছে জানি না, সেই বৃক্ষ দুটি উৎপাটিত হয়ে পড়ে গেছে। আর তার মধ্যে আমার সেই পুত্র ছোট্ট গোপাল, সে বাধা অবস্থাতেই পড়ে আছে। বলে, দেখো মা তাকে শাসন করে বন্ধন করেছে। সে যদি তোমার জগদীশ্বর হয়, তাহলে কি ওই বন্ধনটি সে ছিন্ন করতে বা খুলতে পারবে না? সে বাধা অবস্থাতেই করেছিল। আমি এসে তাকে সেই বন্ধন থেকে মুক্ত করে দিলাম। তখন তার সেই হাসি মাখা মুখটি দেখলে তুমি বলতে পারতে না, উদ্ধব, জগদীশ্বর। বৃন্দাবনের কেউ জানে না, কেউ মানে না সে জগদীশ্বর। অনেক কর্ম করেছে, কিন্তু তাকে কে জানে জানো? মোর পুত্র মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে সবে কৃষ্ণের প্রীতি। কৃষ্ণকে প্রীতি করে নিজের আপন বলে। কেউ তাকে লালা ছাড়া ডাকে না, সখাগণ তার নাম ধরে ডাকে। কিন্তু তোমার এই কথাকে কেউ বিশ্বাস করবে না। আশ্চর্য হয়ে গেলেন, এ কি করে সম্ভব? আর উদ্ধবের মুখ দিয়ে আর কথা নির্গত হচ্ছে না, বলতে পারছেন না। কি করে প্রবোধ দেবে? মাতা যশোমতী আর দুই নয়নে কিছুই দেখেন না, অশ্রু দ্বারা আবৃত হয়ে গিয়েছে নয়ন, বাক শক্তি হারিয়ে ফেলেছে। প্রণাম জানালেন, আর স্থির থাকতে পারলেন না উদ্ধব। নন্দালয় থেকে বেরিয়ে
বনের পথ ধরে যমুনার পথ দিয়ে গমন করলেন। বললেন, সেই গোপীগণ যারা কৃষ্ণের প্রেয়সী তারা কোথায় আছেন? সকলে শুনছেন কৃষ্ণের প্রেয়সী। আরে কৃষ্ণের তো বিবাহই হয় নাই, তার আবার প্রেয়সী? তোমার নিশ্চয় কোনো ভুল হয়েছে উদ্ধব। তারপর মনে করলেন, আরে আরে ব্রজের সমস্ত বালিকাগণ তারা কৃষ্ণকেও তো অত্যন্ত প্রীতি করে। তারা কৃষ্ণ যেদিন রথে করে গমন করেছে, তারাও সেই রথের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়ে গিয়েছে সেই বনপথে। সেই বনপথে যমুনার তীরে তারা এখনো পর্যন্ত অবস্থান করছে, কেউ ঘরে ফিরে যায় না। রাখাল বালকগণ গরু নিয়ে সেই যে গমন করেছে, কেউ আর ফিরে আসে নাই, গাভীগণও ফিরে নাই। কে ফেরাবে তাদের? তারা সেই কৃষ্ণের পথপানে চেয়ে আছে। কবে কৃষ্ণ আসবে? কৃষ্ণ তো বলেছে আসবে, তাই তো অপেক্ষা করে আছে। নিশ্চয় আসবে, কথা দিয়েছে সে আসবে। আর সে যখন আসবে তাকে নিয়ে আমরা ঘরে যাব। তাকে ছাড়া আমরা ঘরে যেতে পারি না। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ অবস্থান করছে বনের মধ্যে। কেউ কেউ গমন করছে, যারা মনে করছেন দেখো কৃষ্ণ নিশ্চয়ই এসেছে, এখানে নিশ্চয় কোথাও লুকিয়ে আছে, চলো খুঁজে দেখে আসি। শ্রীরাম তিনি যেন গোবর্ধনের গুহার মধ্যে প্রবেশিত হয়ে অপেক্ষা করছেন। বলেন, কৃষ্ণ আসবে, আমি একটু বিশ্রাম করে নিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের দ্বাদশ গোপালের অন্যতম সেই শ্রীরাম সখা তিনি অপেক্ষা করেই আছেন সেই মহাপ্রভু কলিযুগের অবতার পর্যন্ত। যেদিন নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে গিয়েছেন, বলছেন কানাই কানাই কানাই। কোথায় কানাই? কেউ জানে না কানাইয়ের। বলে, কানাই কে? তোমার কানাই? কানাই তো নেই এখন। মাধবেন্দ্র পুরীপাদে শিষ্য ঈশ্বর পুরীপাদ সে সময় অবস্থান করছিলেন বৃন্দাবনে। বলেন, আরে কানাইকে খুঁজছো, জানো না কানাই তো এসেছে। বলে, কোথায়? ওই যে সেই নবদ্বীপে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, দেখলে এখন চেনা যায়, স্বভাবে চাই পরিচয়। বলেন, তাই? বলে, কানাই কানাই সেই নবদ্বীপে আছে। বললেন, হ্যাঁ আমি দেখে এসেছি, নবদ্বীপে আছে। কিন্তু যখন এই হুঙ্কার করছিলেন কানাই কানাই বলে, সেই গুহার মধ্যে থেকে শ্রীরাম বাইরে এসেছেন। বলে, আরে কানাই কানাই বলে কে ডাকছে? কানাই কি এসেছে? আমি তো অপেক্ষা করে আছি কানাইকে। বলে, তুমি কি কানাইকে দেখেছো? বলে, তুমি কে? বলে, আমি তো বলরাম। নিতাই চান বলরাম? বলে, বলরাম কত বড়, আমার থেকেও বড়, কিন্তু তুমি যে এই যে ছোট্ট, আকার আকৃতিতে ছোট,
বলে তুমি বলরাম হবে কি করে? বলেন হ্যাঁ আমি বলরাম। বলে তাহলে প্রতিযোগিতা করো। বলে কি প্রতিযোগিতা? বলে আমি এই গোবর্ধনকে পরিক্রমা করব, তুমি যদি আমার সঙ্গে পরিক্রমা করতে পারো তাহলে জানবো তুমি বলরাম। বলে আচ্ছা ঠিক আছে চলো। ছুটতে শুরু করলেন শ্রীরাম। 1 পাক 2 পাক 3 পাক দিয়েছেন। 4 পাক দিয়ে যখন ফিরে আসছেন, পিছন দিকে তাকিয়েছেন, দেখছেন সঙ্গে নিত্যানন্দ প্রভু বলরাম। বলেন হ্যাঁ এইবার বুঝেছি তুমি বলরাম। তাহলে সেই কানাই কোথায়? বলে আমি সংবাদ পেলাম কোথায় জানো? কানাই এসেছে সেই নবদ্বীপে। চলো আমরা নবদ্বীপে যাই। নবদ্বীপে আসলেন। বলে সেই শ্রীরাম সখা দ্বাদশ গোপালের একজন, জানেন না, এসে গৌর সুন্দরকে দর্শন করলে সেই অনুভূতি আবার ফিরে আসে। কিন্তু আকারে তো বড়। বলেছেন নিতাই গৌর 2 হাত ধরে তার কাঁধের উপরে চেপে তাকে ধীরে 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 ছোট করে দিয়েছে। কারণ এটা দাপর যুগের মানুষ আর কলি যুগের মানুষের মধ্যে অনেক পার্থক্য। সেই থেকে তিনি সেই নবদ্বীপে দ্বাদশ গোপাল সখা বলে পরিচিত। কিন্তু বৃন্দাবনে যখন উদ্ধব মহারাজ অন্বেষণ করতে করতে কোথায় গেলেন? সেই যমুনার দূর থেকে ব্রজ গোপীগণ দেখছেন এ তো কৃষ্ণের ন্যায়, কিন্তু কৃষ্ণ তো নয়। কৃষ্ণের রঙের বসন, কৃষ্ণের রঙের সেই মালা, কৃষ্ণের যেমন চূড়া, সেই ময়ূর পুচ্ছের চূড়া ধারণ করে আছেন উদ্ধব। বলে কৃষ্ণের প্রসাদী ব্যতীত কিছু গ্রহণ করতেন না। কৃষ্ণের বস্ত্র অলঙ্কার সব অঙ্গে ধারণ করেছেন উদ্ধব মহারাজ। কৃষ্ণের প্রসাদী ব্যতীত কোনো বস্তু গ্রহণ করেন নাই। ছোট্ট থেকে কৃষ্ণের বিগ্রহ নির্মাণ করে কৃষ্ণকে ভোগ লাগাতেন। যা পেতেন আগে কৃষ্ণকে খাওয়াতেন। কৃষ্ণের সখা বলে কৃষ্ণ খাও খাও। উদ্ধব মহারাজের ক্ষত্রিয় বর্ণ হচ্ছে গৌর বর্ণ, কিন্তু কৃষ্ণের বর্ণ কি? নীল বর্ণ। কিন্তু কৃষ্ণের কথা চিন্তন করতে করতে, কৃষ্ণের সেবা করতে করতে তন্ময় হয়ে গিয়েছে। কৃষ্ণের মতন বর্ণ স্বরূপ ধারণ করেছেন। জগতে বলে স্বরূপ মুক্তি, কিন্তু উদ্ধব মহারাজ এই অবতারে কৃষ্ণের সেবা করতে করতে তিনি কৃষ্ণের স্বরূপ হয়ে যান। দেখতে একদম কৃষ্ণের ন্যায়, কেউ বুঝতে পারবে না দূর থেকে দেখে। কিন্তু কাছে যখন পরিচয় করল, বললেন ও উদ্ধব এসেছো, ভালোই হয়েছে। কিন্তু যা দুঃখ ছিল সেই তার থেকে আরো অনেক দুঃখ বেড়ে গেল। কেন? আমরা বড় আশায় ছিলাম কৃষ্ণ আসছে আসছে আসছে, কিন্তু কৃষ্ণ যখন আসলো না, তোমাকে পাঠিয়েছে, তাহলে নিশ্চয় কৃষ্ণের আসতে আরো বিলম্ব হবে। কৃষ্ণ কি বলেছে, কবে আসবে? উদ্ধব মহারাজ হতভম্ব হয়ে গেছেন। তিনি কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। বললেন দেখো উদ্ধব, আমরা না হয় তাকে প্রীতি করি নাই, কিন্তু যিনি তাকে প্রীতি করেছেন, নিজের প্রাণনাথ বলে জেনেছেন, তার দিকে চেয়ে আমরা আর থাকতে পারছি না। তাকে প্রবোধ দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই। সেই রাধা কখনো চেতন পাচ্ছেন, কখনো অচেতন হয়ে যাচ্ছেন। কেউ প্রবোধ দিচ্ছেন, কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছেন, একটু চেতনা আসছে, আবার অচেতন হয়ে পড়ছে। একটি ভ্রমর গুনগুন গুনগুন করতে করতে
সেখানে আসছেন। উদ্ধব মহারাজকে উত্তরীয় বসন পেরে দিলেন, বলেন বসুন। উদ্ধব মহারাজ নিজের হস্তটি সেই বসনের উপর রেখে তিনি ভূমিতেই উপবেশন করলেন, বলেন আমার যোগ্যতা নেই এই আসনের উপর উপবিষ্ট হওয়া, কিন্তু আজ্ঞা কৃষ্ণ প্রেয়সী, তার আজ্ঞা অবহেলনা করা যায় না। তাই হস্তটি রাখলেন সেই উত্তরীয় বসনের উপর। উদ্ধবকে পাঠিয়েছেন ভগবান, কিন্তু তিনিও স্থির থাকতে পারলেন না, তিনিও এসেছেন। বলেন দেখো, তিনি এসেছেন কোন রূপে? বললেন সেই কালো ভ্রমর রূপে। কালো ভ্রমরের ন্যায় তিনি আগমন করেছেন। ভ্রমর গুনগুন করতে করতে কোথায় আসছে? বলে যেমন রক্তবর্ণ পদ্ম বিকশিত হয়, সেই পদ্মের নিকটে ভ্রমর যেমন গুনগুন করে, সেই রাধারানী চরণ কমলের নিকট এসে ভ্রমর গুনগুন গুনগুন করছে। মধুপা কিতাবন্ধ মাস্ত্রী সঙ্গে শপথনা কুচ বিলোলিত মালা, কুচ বিলোলিত মালা। যে মথুরার ভগবান কৃষ্ণ যে মালা ধারণ করেছিলেন, সেই মালাটি কি না মথুরায় রমণীগণকে পরিয়ে দিয়েছেন যেন। এবং সেই মালার মধ্যে তুমি বসেছ, তোমার মুখে সেই পদ্মে সেই পুষ্পের আঘ্রাণ আছে, তার রেণু তার তোমার সেই মুখে লেগে আছে। তাই সেই শপথনী গণের কাছ থেকে তুমি এসেছো, তুমি আমার চরণ স্পর্শ করো না। তুমিও যেমন ধূর্ত, তোমার সেই কৃষ্ণ সেই রকমই ধূর্ত। বলে সে কি করেছে জানো? বলে কি করেছে? বলে দেখো, পূর্বেও জন্মে পূর্ব অবতারে সে বলি হয়ে, এই বামন হয়ে বলি মহারাজকে ছল করেছে। আগে ছোট্ট ছোট্ট চরণ দেখিয়েছে, পরে তার সমস্ত অপহরণ করে নিয়ে গিয়েছে। বলিমা পিবলিম মত্যা, বলিকে ছল করেছে। আর দেখো, সেই যে শূর্পণখা, তাকেও বঞ্চনা করেছে, তার নাক কান কেটে দিয়েছে। আরে গ্রহণ করবে না ঠিক আছে, কিন্তু কেউ কি তাকে কুরূপী করে দেয়? বালিকে বধ করেছে। সেই কৃষ্ণের হয়ে তুমি আমার নিকট তার গুণকীর্তন করতে এসো না, তুমি সেই কৃষ্ণের দূত হয়ে এসেছো। যেন ভ্রমরকে লক্ষ্য করে রাধারানী সেই উদ্ধব মহারাজকেই বলছে। উদ্ধব মহারাজ শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন, বললেন এই কি করে সম্ভব হতে পারে? কৃষ্ণ তন্ময়তা নয় তার স্বরূপ। পূর্ব জন্মে রাম হইয়া বালিক বিনাশিয়া, যেই কইলা ব্যাধের আচার, শূর্পণখা নাশ কর্ণ তিনি কইলা ছিন্ন ভিন্ন, বড়ই নির্দয় মমতা। পুনশ্চ বামন হইয়া বলির সর্বস্ব লইয়া, দৃঢ়বন্ধন করিলা তাহারে। হেন কৃষ্ণ বর্ণ যে তার সখ্য চাহেকে, তবু তার কথা ছাড়া দায়। আমরা তাকে দেখতে চাই না, তার মুখ দর্শন করতে চাই না, কিন্তু তার বর্ণটি যে কৃষ্ণ বর্ণ,
একবার তার বদন যে দেখেছে, মন আমাদের হরণ করে নিয়ে গিয়েছে। এখন সে মন হরণ করে নিয়ে সেই মথুরায় গমন করেছে, আর তো আসে নাই। আমরা তো অপেক্ষা করেই আছি। দেখো, যদি বলতো আর আসবো না, তাহলে আমরা নিজের মতন নিজের গমন করতাম, প্রাণ বিসর্জন করে দিতাম। প্রাণও ছাড়তে পারছি না। কেন? ওই যে বলেছেন তিনি আসবেন, আর তিনি যদি এসে দেখেন এই বৃন্দাবনে সখীরা নেই, তাহলে তো তিনি বড় দুঃখ পাবেন। তার দুঃখের কথা চিন্তন করে আমরা তারই পথমানে কেবল এই প্রাণকে মাত্র ধারণ করে আছি, প্রাণ মাত্র ধারণ করে আছে। বললেন উদ্ধবের কথা কেউ বিশ্বাস করছে না, শ্রবণ বলে দেখো উদ্ধব, যারা যাচ্ছেন আস্তে আস্তে গমন করবেন, কেউ কোনো কথা বলবেন না, আর বিশেষ করে সামনে কেউ আসবেন না, একটু অসুবিধা হবে, ধীরে ধীরে গমন করবেন পেছনে। জয়নিতা গোপীগণের মহিমার কথা জানানোর নিমিত্তই তো উদ্ধব মহারাজকে প্রেরণ করেছেন ভগবান। তার মহিমা কে জানাবে জগতে? উদ্ধব বড় জ্ঞানী, কিন্তু কৃষ্ণের তো অত্যন্ত প্রিয়, তাই উদ্ধব যেন ব্রজের মহিমা জানে, সেই নিমিত্তই উদ্ধবকে প্রেরণ করা বৃন্দাবন। তিনি একদিন সেই যখন তিনি গিয়েছেন কোথায়, সেই দ্বারকাতে একটি লীলা করেছেন। বললেন বড় মস্তকে পীড়া হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কোনো বৈদ্য ওষুধ প্রদান করো। সকলে আশ্চর্য হয়ে গেছেন, ভগবানের মস্তকে পীড়া। বললেন কি হবে, কি উপায় হবে? নারদ মুনি এসেছেন, বললেন প্রভু কি উপায় হবে? বলেন দেখো, কেউ যদি তার চরণ ধুলি আমার মস্তকে দেয়, তবে আমার মস্তকের পীড়া শান্ত হবে। যাও বিনাশ। সমস্ত জগৎ পরিভ্রমণ করলেন, বললেন ভগবানকে দেব আমাদের চরণ ধুলি, এ কি করে সম্ভব? সর্বোপরি গেলেন কৈলাসে। মহাদেব বললেন, হে নারদ, তুমি এসেছ বড় ভক্ত আমার চরণ ধুলি নিতে। দেখো, তুমি কি ভক্ত নও কৃষ্ণের? তুমি কি গোবিন্দের সেবক নও? তুমি তো তোমার চরণ ধুলি দিতে পারলে না নারদ। নারদ বলছে, এটি তো আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবো না, এই কি করে সম্ভব? বলে যাও, ফিরে যাও, কারো পক্ষে সম্ভবপর নয় তার চরণ ধুলি কৃষ্ণের মস্তকে দেওয়া। ফিরে আসলেন নারদ মুনি, বললেন ভগবান, এই ত্রিজগতে কোথাও আমি পেলাম না এমন কোন ভক্ত যে তার চরণ ধুলি দিতে পারে। এই সামর্থ্য কার আছে? কারণই। বলে নারদ, তুমি কি বৃন্দাবনে গিয়েছ? বলে না প্রভু, বৃন্দাবনে তো যাই নাই। বলে কেন? বলে বৃন্দাবনে তো আপনাকে ভগবান বলে কেউ মানেই না, আর তাহলে তারা আপনার ভক্ত হলো কি করে? ভগবান বলে মানবে তবে তো না ভক্ত। বৃন্দাবনে কেউ ভগবান বলে মানে কৃষ্ণকে? বলে কেউ মানে না। বলে তারাই আমার একান্ত আপনজন, যাও তাদের নিকটে যাও। বৃন্দাবনে গিয়েছেন, দেখলেন যমুনার তীরে গোপীগণ ক্রন্দন করছেন, কৃষ্ণ কথা কীর্তন করছেন। বলে শোনো শোনো, হে নারদ মুনি, তুমি কি সেই দ্বারকা থেকে আসছো? সেই কৃষ্ণ কেমন আছেন তিনি? বলে তার মস্তকে বড় পীড়া। বলে হায় হায়, এই বৃন্দাবনে যতদিন ছিলেন ততদিন তো তার কোনো পীড়া হয় নাই, নিশ্চয়ই কাউ সেবা করতে পারেন না ঠিক মতন। যদি এখানে থাকতেন
তাহলে আমরা সেবা শুশ্রূষা করে তাকে অবশ্যই সুস্থ করতে পারতাম। বলে তো কোনো উপায় কি আছে তার সুস্থ হওয়ার? বলে সেই নিমিত্তই আমি এখানে এসেছি। তিনি বললেন, কেউ যদি তার চরণ ধুলি দেয়, বললেন কি আগে বলবে তো কোথাও, হে নারদ মুনি তার চরণ ধুলি চাই, কত চরণ ধুলি চাই? এই বলে উত্তরীয় বসন রেখে সকলে যমুনার মধ্যে চরণ ধুয়ে আসছেন, আর বালুর মধ্যে দিয়ে হেঁটে এসে সব চরণ ধুলি ঝেড়ে ঝেড়ে সেই বসনের উপর দিচ্ছেন। বলে বেশি করে নিয়ে যাও উদ্ধব, যদি কম পড়ে যায় আবার তো আসতে হবে, নিয়ে যাও নিয়ে যাও। মাথায় করে নারদ মুনি নিয়ে আসতে বলছেন, আপনাদের চরণ ধুলি ভগবানের মস্তকে দেবেন, আপনাদের কি ভয় নেই? নরকেও যে স্থান হবে না। বলে নরকের ভয়? বলে কৃষ্ণের নিমিত্ত আমরা কোটি জন্ম নরকেও থাকতে পারি, তার জন্য আমাদের কোনো দুঃখ নেই। কৃষ্ণ গোবিন্দ যেন সুখে থাকো, এটি আমাদের চাই। সমস্ত জগৎবাসীকে বৃন্দাবনের ব্রজবাসীগণের ব্রজ গোপীগণের সেই মহিমার কথা বারবার দেখিয়েছে। উদ্ধব মহারাজ যখন শুনলেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তার বদনে কোনো ভাষা নেই। তিনি বারবার প্রতিজ্ঞা করলেন, আমি যাব আর কৃষ্ণকে সঙ্গে করে ধরেই নিয়ে আসবো। সে তো আসবে না, কিন্তু আমি ধরেই নিয়ে আসবো, এত প্রতিজ্ঞা করেছেন। মাত্র এক বেলার নিমিত্ত এক দিনের জন্য গিয়েছিলেন, কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল। বৃন্দাবনে ভ্রমণ করেই চলেছেন, ভ্রমণ করেই চলেছেন। আর কি বলছেন উদ্ধব? আশা মহাচরণ রেণু যোষামহংসা বৃন্দাবন কিমপি গুল্ম লতোষোধিনা যাদুস্পজা সজন কথা মার্জ প্রথম চরিত্বা ভেজুর্মুকুন্দ পদবিম শ্রুতিভির্বিনিজ্ঞা শ্রুতিভির্বিনিজ্ঞা वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिक्ष्णसा यासां हरिकथोद्गीतां पुनाति भुवनोत्रयं पुनाति भुवनोत्रयम्। যাদের কথা সমস্ত জগৎ ভুবনকে পবিত্র করে দেয়, যাদের চরণ ধুলির একটি কণা যদি মস্তকে ধারণ করতে পারি, তাহলে আমার সমস্ত জীবন ধন্য হয়ে যায়। আমি সেই গোপীগণের ব্রজ গোপীগণের একটি চরণ রেণুর একটি কণাকেই আমি বন্দনা করি। চরণ ধুলিকে বন্দনা করার মতন সামর্থ্য আমার নেই। যদি কোনোদিন কোনো ভাগ্যে হয় এই বৃন্দাবনে যদি কোনো গুল্ম লতা হয়ে জন্ম নিতে পারি, বৃন্দাবনের বায়ু বড় করুণাময়, সে যখন প্রবাহিত হয় এই বৃন্দাবনের ধূলিকণা প্রবাহিত করে আমার উপর এসে নিক্ষেপ করবেন, সেই চরণধূলি স্পর্শে আমি ধন্য হয়ে যাব। এইভাবে চরণধূলির একটি রেণুকে বন্দনা করলেন উদ্ধব মহারাজ। ফিরে আসলেন মথুরায়। ভগবান উদ্গ্রীব হয়ে আছেন। উদ্ধব দেখে আসলে বৃন্দাবনে ব্রজবাসীগণ তারা কেমন আছেন।
উদ্ধব মহারাজ কিছু বলতে পারছেন না, ইশারা করে বললেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, কি বলবেন? বলার কিছু নেই, কারণ জানে কৃষ্ণের হৃদয়টি বড় আকাঙ্ক্ষিত হয়ে আছে সেই ব্রজবাসীগণের নিমিত্ত। যদি শোনেন তাদের অশ্রু নয়নে সিক্ত হয়ে নদীর ন্যায় প্রবাহিত হচ্ছে, তাহলে তিনি আর স্থির থাকতে পারবেন না, মূর্ছিত হয়ে পড়ে যাবেন। কখনো কখনো ঘুমের মধ্যে শ্যামলী ধবলী বলে ডেকে ওঠেন, কখনো সখাগণের নাম ধরে ডেকে ওঠেন, কখনো সখীগণের নাম ধরে ডাকেন। ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায়, ওই তো সময় হয়ে গেল, গোচারণে যেতে হবে, ভুলে যান তিনি মথুরায় আছেন। উদ্ধব মহারাজ প্রতিদিন একটু একটু করে সেই বৃন্দাবনের কথা শ্রবণ করা, একসঙ্গে বলেন না। কৃষ্ণ শ্রবণ করেন সেই বৃন্দাবনের কথা, তিনিও ক্রন্দন করতে থাকে, আর উদ্ধবও ক্রন্দন করতে থাকে। বলে বৃন্দাবনে যেতে পারেন নাই কেন? বলেন বলরাম গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ যান নাই। তার সংবাদ আমাদের কবিরাজ গোস্বামী বর্ণন করেছেন। বলেন কৃষ্ণ যান নাই কেন? তার একটি কারণ, বৃন্দাবনের সহজ সরল গোপগণ তারা একান্ত প্রাণ সম তাদের কৃষ্ণ। কৃষ্ণ যদি কোনোভাবে বৃন্দাবনে যান, সেই সংবাদ যদি সেই জরাসন্ধ আদি দুর্বিনীত রাজারা শুনতে পায় যে কৃষ্ণ বৃন্দাবনে তার প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে, তাহলে সেখানেই সে তার সৈন্য নিয়ে গমন করবে। এখানে রাজ পরিবেশ, সৈন্য সামন্ত আছে, দুর্গ আছে, কিন্তু সেখানে কিছু নেই। তাদের অস্ত্র কি? অস্ত্র কিছু নেই, একটি দণ্ড, একটি লাঠি। তারা কৃষ্ণের সঙ্গে অবস্থান করছে, কৃষ্ণ যুদ্ধ করবেন সে কথা তারা মাথায় আনতে পারে না। কৃষ্ণ তাদের একান্ত আপনজন, তারাই কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে যাবে। কৃষ্ণ যুদ্ধ করবে কি? বীর রস আস্বাদন করা কৃষ্ণের পক্ষে সেখানে বৃন্দাবনে সম্ভব নয়। এমনই ব্রজবাসীগণের হৃদয়, তাই বৃন্দাবনে যেতে পারেন না। গমন করেছিলেন দন্তবক্র বধের পরে। তাই সেই সময় জরাসন্ধ আক্রমণ করেছে। বলেন 23 পক্ষৈনী সৈন্য নিয়ে, বলে হাজারে হাজারে হস্তি। বলেন এক পক্ষৈনীর মধ্যেই থাকে সহস্র অধিক হস্তি। সেরকম রথ, সৈন্য বাহিনী, চতুরঙ্গনী সেনা, পদাতি, অশ্বারোহী, রথারোহী, গজারোহী, চতুরঙ্গিনী সেনা। বলে 23 পক্ষৈনীকে যদি স্বাভাবিকভাবে বর্ণন করা হয়, তাকে গুনতে গেলে 60 লক্ষেরও বেশি হয়ে যাবে। 23 পক্ষৈনী সৈন্য। বললেন কুরুক্ষেত্রে যুদ্ধে 18 পক্ষৈনী সৈন্য ছিলেন। বলে সেটি তার পরিমাণ, বললেন 47 লক্ষের কিছু বেশি। উভয় পক্ষের সৈন্য কুরুক্ষেত্রে যুদ্ধে 47 লক্ষের কিছু বেশি, কিন্তু একা জরাসন্ধ আক্রমণ করেছেন মথুরা, একবার দুবার নয়। বললেন 18 বার। সঙ্গে কত? বললেন 23 পক্ষৈনী অধিক সেনা, অর্থাৎ 60 লক্ষেরও অনেক বেশি সেনা নিয়ে আসছেন। শেষবারে জরাসন্ধ যখন আক্রমণ করলেন, বললেন তিনি যাগ যজ্ঞের নিমিত্ত অপরাজেয় যজ্ঞের জন্য ঋষিমুনিগণকে বসিয়েছেন। বললেন আপনারা আমার
জয়ী হওয়ার জন্য যজ্ঞীকরণ যেন আমি অপরাজিত থাকি। ঋষিমুনিগণ যজ্ঞ করছেন, বলেন দেখুন আমি যদি জয়ী হয়ে ফিরে আসি আপনাদের বহুবিধ ধনসম্পদ দান করব, কিন্তু যদি পরাজিত হয়ে ফিরে আসি তাহলে কারো আর মস্তক থাকবে না, সব ওই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দেব। বলেন 18 বার আক্রমণ করলেন, একবারেই তো বধ করতে পারতেন জরাসন্ধকে। বললেন না, বলরামকে ভগবান আগেই নিষেধ করেছেন। বললেন দাদা, বলে সবাইকে বধ করবে কিন্তু একা জরাসন্ধকে ছেড়ে দেবে অপমানিত করে। বলে কেন? বলে আবার পরের বৎসর আসবে, আরো সৈন্য নিয়ে আসবে। বলে দেখো আমরা এখানে বসে বসে আমরা এই পৃথিবীর ভারকে হরণ করতে পারবো। শেষবার যখন আক্রমণ করেন তার সঙ্গে নারদ এর অনুপ্রেরণায় কাল যমন এসেছে, তার আবার 3 কোটি সৈন্য। তাহলে দেখুন কত সৈন্য। জরাসন্ধ এসেছে, তার আবার বর আছে, তাকে পরাজিত বধ করতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা সে নিহত হবে না। তাহলে উপায় কি হবে? কৃষ্ণ বললেন তোমরা সব মথুরার মধ্যে অবস্থান করো। আহ্বান করলেন কাকে? স্বর্গের শিল্পী বিশ্বকর্মাকে। বললেন হে দেবশিল্পী, আপনি সমুদ্রের মধ্যে দ্বারকাপুরী নির্মাণ করুন। এক অপূর্ব পুরী নির্মিত হলো। ভগবান যোগমায়ার দ্বারা সকলকে সেই দ্বারকাপুরীতে নিয়ে গেলেন। রাত্রে শয়ন করেছেন, সকালে ঘুম থেকে উঠছেন, দেখছেন এক অপূর্ব স্থানে আগমন করে গিয়েছেন। বললেন আরে আমরা কোথায় এসেছি, চলো একটু বাইরে গিয়ে দেখি। বাইরে যাবেন কোন দিক দিয়ে? দরজায় খুঁজে পাচ্ছেন না। তারা ওই প্রাসাদের মধ্যেই ঘোরাঘুরি করছেন চতুর্দিকে, বাইরে আর দাড়ি খুঁজে পেলেন না। সকালে বলছেন আরে দ্বারকা দ্বারকা, দ্বার কোথায়, দ্বার কোথায়? স্থানেরই নাম হয়ে গেল দ্বারকা, দ্বারিকা। দরজা নেই। বলে মূল ফাটক কোন দিকে খুঁজেই পাচ্ছেন না। সবাই এক ঘর থেকে আর এক ঘরে ঘুরছেন। কাল যখন দাঁড়িয়ে আছে মথুরা অবরোধ করে, শুধুমাত্র কৃষ্ণ বলরাম রথে করে বাইরে আসলেন। বলে ওই 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 কৃষ্ণ এসেছে, অস্ত্র ধারণ করেছেন। কৃষ্ণ যেন ভয়তে পালিয়ে যাচ্ছেন, রথ থেকে নেমে ছুটছেন। বলে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। জরাসন্ধ সঙ্গে সঙ্গে ধাবিত হলেন তাদেরকে। কৃষ্ণ লুকিয়ে গেলেন একটি পর্বতের গুহার মধ্যে। জরাসন্ধ প্রবেশ করেছেন। আরে কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায়? দেখছেন কৃষ্ণের উত্তরীয় বসন ঢাকা দিয়ে শুয়ে আছে। বলে ও দৌড়াতে দৌড়াতে বুঝি হেঁটে গিয়েছো, তাই এখানে শুয়ে শুয়ে বিশ্রাম করছো? বলে দাঁড়াও মজা দেখাচ্ছি। বলে এক পদাঘাত করেছে, আর যেই মাত্র পদাঘাত করেছেন সঙ্গে সঙ্গে কেউ যেন শয়ন করেছিলেন জাগ্রত হয়ে গেলেন। বলেন কতদিন থেকে শয়ন করে আছেন তার কোনো নিশ্চয়তা নেই। বলেন কে? ইনি হচ্ছেন মুচুকুন্দ। যেই মাত্র নয়ন খুলেছেন মুচুকুন্দ, সম্মুখে কাল যমন, যেই দৃষ্টি পড়েছে সঙ্গে সঙ্গে কাল যমন ভস্মীভূত হয়ে গেছে। দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন মুচুকুন্দ, ক্লান্ত হয়ে পড়েছিলেন। বলেন আপনি বর গ্রহণ করুন। বলেন আমি অনেক দিন যুদ্ধ করেছি, একটু বিশ্রাম করতে চাই। আমাকে কোনো স্থান বলুন, আমি সেখানে গিয়ে একটু বিশ্রাম করব, কেউ যেন আমাকে জাগ্রত না করে। দেবতারা আশীর্বাদ করলেন আপনি ওই গুহার মধ্যে গিয়ে শয়ন করে থাকুন, কেউ আপনাকে জাগ্রত করবে না। আর যদি কেউ আপনাকে জাগ্রত করে সে তৎক্ষণাৎ আপনার দৃষ্টি দ্বারা ভস্মীভূত হয়ে যাবে। কেউ কোনোদিন প্রবেশ করে না ভয়ে গুহার মধ্যে। কিন্তু কাল যখন জানে কি করে? জানে না। সে অন্বেষণ করতে করতে কৃষ্ণকে প্রবেশ করে গিয়েছে। কিন্তু যখনই
তার দৃষ্টি পড়ল, সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে গেল। দিব্য স্বরূপে ভগবান মুচুকুন্দের সম্মুখে আসলেন, প্রণাম জানালেন। বলেন, আপনি কে? বলেন, আমি সেই বসুদেবীর সন্তান বাসুদেব, যার জন্য তুমি অপেক্ষা করে আছো হে মুচুকুন্দ। তার পরিচয় দিলেন, বলেন, হে প্রভু, এই জন্মটি আমার তো বৃথায় চলে গেল, আপনার তো ভজন করতে পারলাম না, সারা জীবনটি প্রায় আমি ঘুমিয়েই কাটিয়ে দিলাম। জগৎ বলছেন মানুষ তার অর্ধেক পরমায়ু ঘুমিয়েই কাটিয়ে দেয়, আর অর্ধেক সাধারণ বাক্য ব্যবহারেই চলে যায়। হরি ভজনের নিমিত্ত আর সময় হয়ে ওঠে না। তাই বলছেন, যদি সময় থাকতে এখন থেকেই যদি চিন্তন করতে হয়, তাহলে শ্রী হরির ভজনের কথাই চিন্তন করে, এটাই জীবন ধন্য হয়ে যাবে। জরাসন্ধ মুচুকুন্দকে আশীর্বাদ করলেন, তুমি পরবর্তী জন্মে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে এবং ভজন করে তুমি আমাকেই প্রাপ্ত হবে, বৈকুণ্ঠ ধামে গমন করবে। বলি আনন্দ কান্দ ভগবান কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম। কৃষ্ণ তো দৌড়াতে দৌড়াতে পালিয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে জরাসন্ধ দেখছে কৃষ্ণ চলেছে, জরাসন্ধ সৈন্য নিয়ে সেই পথে আসছে। দেখছেন কৃষ্ণ গুহার মধ্যে থেকে দিয়ে আবার পালাচ্ছে, বলে ধর ধর ধর। কৃষ্ণ বলরাম রথে করে চলছেন চলছেন চলছেন, বলেন আর পথ নেই। একটি পাহাড়ের উপরে উঠে গেলেন কৃষ্ণ বলরাম, বলে দাঁড়াও, তোমাকে পাহাড়ের উপর উঠে লুকানো বোঝাচ্ছি। কি করলেন? বলেন শৈল সমস্ত পাহাড় ঘিরে ফেলো চতুর্দিক থেকে এবং আগুন লাগিয়ে দাও চারিদিকে, পাহাড় দগ্ধ হয়ে যাবে, সেই সঙ্গে কৃষ্ণ বলরামেরও অন্ত হয়ে যাবে, আর চিন্তা থাকবে না আমাদের। তারা মনে করলেন কৃষ্ণ বলরাম যে ভস্মীভূত হয়ে গেছে। আনন্দ করতে করতে ফিরে আসলেন। ঋষি মুনিগণ বললেন, প্রভু আমাদের রক্ষা করেছেন। ভগবানের যিনি একটি ইশারা করলেই এই ত্রিভুবনের সমস্ত অসুর বিনাশ হয়ে যায়। শাস্ত্র বলছেন, বৈকুণ্ঠে স্থিতাপি বদনতি সমস্ত অসুরান। কিন্তু তাহলে অবতীর্ণ হন কেন প্রভু? বলেন, মদভক্ত বিনোদার্থং করমি বিবিধা ক্রীড়া। আমি ধরাভূমিতে অবতীর্ণ হয়েছি, এই যে লীলাবিলাস করছি, এই আমার ভক্তগণের জন্য গো। তা আমার এই কথা শুনবে আর আনন্দে চিত্তে তারা অতিবাহিত করবে, তাদের জন্যই তো আমি এসেছি। কৃষ্ণ বলরাম মথুরায় গমন করলেন, আনন্দ করেছেন। একদিন এক ব্রাহ্মণ আগমন করলেন, বলেন কোথা থেকে? বলেন রুক্মিণী দেবী বিদর্ভের রাজকন্যা তিনি প্রেরণ করেছেন সেই ব্রাহ্মণ। বলে, হে ব্রাহ্মণ, কি সংবাদ নিয়ে আগমন করেছেন আপনি? বললেন, রুক্মিণী দেবী আমাকে একটি পত্র দিয়ে আপনার নিকটে প্রেরণ করেছে। বলে, কি সংবাদ দিয়েছেন তিনি? বলে, তিনি আপনার চরণে প্রণাম জানিয়েছেন এবং বলেছেন যে হে প্রভু, আমি কেবলমাত্র আপনার চরণকে আশ্রয় করেছি। এই ধূর্ত শ্রীগাল শিশুপালকে সঙ্গে আমি গমন করব না, প্রাণ থাকতে আমি প্রাণ বিসর্জন দিয়ে দেব, তবুও যাব না। প্রভু যদি কৃপা হয় তাহলে আপনি আগমন করে আমাকে নিয়ে যান। সময়ও বলে দিলেন যে যেদিন আমি গৌরী পূজনের নিমিত্ত সেই মন্দিরে গমন করব কুলা আচারে, সেদিন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে আসবেন। রুক্মিণী দেবী সুন্দর সজ্জায় সজ্জিত হয়েছে, ধীরে ধীরে চলছেন। কোথায়?
সঙ্গে অনেক সৈন্য সামন্ত, শিশুপাল অনেক আগেই এসে গিয়েছে, অনেক রাজাগণ আগমন করেছে, কত আনন্দ কীর্তন নৃত্য গীত হচ্ছে। বলে রাজ বিবাহ বলে কথা, সানাই বাড়ছে, মহানাথ বসেছে, সকলের আনন্দ আর ধরে না। কিন্তু রুক্মিণী দেবী নয়ন সেই কৃষ্ণের পথপানে চেয়ে আছে, কখন কৃষ্ণ আসবেন, কখন কৃষ্ণ আসবেন। তিনি সখীগণকে নিয়ে চললেন সেই গৌরী মন্দিরে, প্রণাম জানালেন, হে দেবী আপনি কৃপা করে আমাকে সেই কৃষ্ণের চরণ পাইয়ে দেন, আমি নিত্য দাসী হয়ে থাকব। ব্রাহ্মণ পণ্ডিত এসেছেন, বলে বলো সংকল্প করো। বলে হ্যাঁ বলুন। বলে দম ঘোষ সুত দেবী পতিমে কুরুতে নমঃ। রুক্মিণী দেবী বলছেন আরে না না। বলে রুক্মিণী দেবী কি বলছেন? বলে দম ঘোষ শিশুপাল নয়, তাহলে? বলে নন্দ ঘোষ সুতং দেবী পতিমে কুরুতে নমঃ। যতবার বলছে দম ঘোষ ততবার বলছে নন্দ ঘোষ। আর একজন বলছেন আরে ছেড়ে দাও ছেড়ে দাও, ওই ঘোষ ঘোষ একই, ওই যে নন্দ ঘোষ সেই দম ঘোষ, ওই ঘোষ হলেই হলো। ও তোমাকে অত চিন্তা করতে হবে না, ওই দক্ষিণা নিয়ে নাও, পূজা সমাপন করে দাও, অত চিন্তায় কাজ নেই, ওই দম ঘোষও যায়, ওই নন্দ ঘোষও যায়। বলে আচ্ছা ঠিক আছে যাক, বলে দিলেন। বলেন নন্দ ঘোষ সুতম দেবী পতিমে কুরুতে। পূজা সমাপন করলেন, বাইরে আসলেন। বলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে তো দেখতে পাচ্ছেন না। অন্বেষণ করার জন্য তার সেই আঁচলটি ছড়িয়েছেন, ঘোমটাটি যেই খুলেছেন, বলেন কৃষ্ণ কোথায়? অন্বেষণ করছেন। যারা সমস্ত আগমন করেছিলেন সৈন্য সামন্ত, তারা যেই তাকিয়েছে, বলে আরে আরে কি অপূর্ব রূপ, কি কোথা থেকে আসলো? বলে নেই কে জানো না, এই তো আমাদের রাজকন্যা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখছেন ওই তো রুক্মিণী দেবী বাইরে এসেছেন, সঙ্গে সঙ্গে গিয়ে হাত ধরেছেন। বলে আরে আরে কে একজন হাত ধরছে, আরে দেখো দেখো কি সুন্দর দেখতে। বলে দেখো মানিয়েছে কিন্তু খুব সুন্দর, এই যদি আমাদের বর হতো তাহলে কি আনন্দ হতো। বলে বাবা কি সুন্দর, দেখো হাত ধরে রথের উপরে উঠেছে, ওই যে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, ওই গেল গেল চলে গেল, আরে যাক যাক চলে যাক। যেই মাত্র নয়নের আড়ালে চলে গিয়েছে, আর একদিন বলছে আরে মূর্খ, এই রুক্মিণী দেবীকে হরণ করে নিয়ে গেল, তোমাদের কি কোনো জ্ঞান নাই? বলে তাহলে ওই যাও তাড়াতাড়ি খবর দাও। সঙ্গে সঙ্গে শিশুপালের নিকট খবর এসেছে রুক্মিণী দেবী বড় ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা বলেন হ্যাঁ কৃষ্ণ হরণ করে নিয়ে যাচ্ছে। আমি প্রতিজ্ঞা করছি, যদি আমি কৃষ্ণকে পরাজিত করে বধ করে না আনতে পারি, তাহলে আমি এই রাজ্যেই প্রবেশ করব না। অস্ত্র ধারণ করে আক্রমণ করলেন। পিছন পিছন আগমন করছেন রুক্মিণী, বড় ভ্রাতা রুক্মিণী, অস্ত্র নিক্ষেপ করছেন। ভগবান একটু স্তম্ভিত হলেন, দাঁড়ালেন, বলে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। এমন অস্ত্র নিক্ষেপ করেছেন একবারে আবদ্ধ হয়ে গেছেন শিশুপাল রথের চাকার সঙ্গে। আর তার অর্ধেক মস্তকে চুল নেই, অর্ধেক ন্যাড়া হয়ে গেছে, অর্ধেক গোপ নেই, আর মুখের মধ্যে একদম গায়ে সমস্ত চুনকালি লেগে গিয়েছে। রুক্মিণী দেবী আগেই চরণ ধরেছেন, বললেন হে গোবিন্দ আপনি যাই করুন না কেন, আমার ভ্রাতার প্রাণ বধ করেন না, তাকে মেরেন না। বলে কেন? রুক্মিণী দেবী কি তার ভ্রাতাকে স্নেহ করেন, প্রীতি করেন? বলে সেটি নয়, আসলে বলে সমঞ্জসারতি, অর্থাৎ সমঞ্জসা সমান সমান ভাব থাকে।
বলে লোক অপেক্ষা সহিত সমঞ্জসা, লোকে কি বলবে আমার বিবাহের দিন যদি আমার ভাইয়ের প্রাণ ত্যাগ হয়, লোকে নিন্দা করবে। আর লোক অপেক্ষা রহিত সামর্থ্যারতি, ব্রজ কবিগণের সামর্থ্যারতি, লোকে কি বললো না বললো তার কোনো নিশ্চয়তা নেই। তাদের সমস্ত প্রাণধন একমাত্র গোবিন্দ, চললেন সেখানে। তাই বললেন রুক্মিণীকে বধ করলেন না, বলরাম এসেছেন। বলেন আরে এটা কে বাধা আছে? বলেন এই আমাদেরই আত্মীয় হতে চলেছে। বলে এখনো হয় না। বলে কি আত্মীয় হতে চলেছে মানে? বলে এই আমাদের সম্বন্ধী আর কি, আমাদের এই রুক্মিণী দেবী জ্যেষ্ঠ ভ্রাতা, বলে সম্পর্কে শ্যালক হচ্ছে। বলে আরে মূর্খ, এই শ্যালককে কি এই অবস্থা করে? এই আর্ধেক গোপ আর্ধেক ন্যাড়া, মুখে সব চুনকালি, একে শিগগিরই পরিষ্কার কর। অপর একটি বাণ নিক্ষেপ করেছেন, তার সমস্ত অঙ্গ পরিষ্কার হয়ে গেছে। অপমানে লজ্জিত হয়ে রুক্মিণী আর ভেতরে প্রবেশ করলেন না রাজ্যে। ভোজকট নামক একটি পৃথক রাজধানী স্থাপন করলেন। বড় ক্রোধিত হয়েছিলেন বলরামের বিরুদ্ধে, কৃষ্ণ বলরামের বিরুদ্ধে বড় ক্রোধ, বড় হিংসা। ভগবান রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে দ্বারকায় প্রবেশ করলেন। বড় আনন্দ উৎসব সহকারে রুক্মিণী দেবীর বিবাহ আয়োজিত হয়েছে। সকলে রুক্মিণী দেবীকে সাজিয়ে দিচ্ছেন। অপূর্ব অলঙ্কার শৃঙ্গারে সুন্দরভাবে রুক্মিণী দেবী সেজে উঠছেন। তাই কি বলছেন আমাদের? আচ্ছা, এই গানটা পড়ে। তাই বলছে রুক্মিণী দেবী বড় সুন্দরভাবে সজ্জিত হলেন। সকলে আনন্দ সহকারে রুক্মিণী দেবীর বিবাহের গুণ কীর্তন করলেন। সকলে আনন্দ করছেন। একে একে কৃষ্ণ 8টি প্রধান মহিষী এবং 16,100 কন্যাকে গ্রহণ করেছেন। তিনি সেই যে অসুর, আমাদের সেই প্রাগ জ্যোতিষপুরে নরকাসুরকে বধ করে তার দেবকীর কুণ্ডল, দেবমাতা অদিতির কুণ্ডল এবং বর্ণের ছত্র নিয়ে পারিজাত বৈকুণ্ঠে দেবলোকে গিয়ে ইন্দ্রকে প্রদান করলেন। পারিজাত এনে স্থাপন করলেন। অপূর্ব বলেন মহাদেবের সংকট মোচন করেছেন। এবং পরীক্ষিত মহারাজ বললেন ভগবানের অপূর্ব লীলা কথা শ্রবণ করালেন, কিন্তু একটি লীলা বড় শুনতে আমি আগ্রহী। বলেন বলো কোন লীলা শুনবে তুমি? বলেন ওই যে আমার যে ঠাকুমা যে বিবাহ করেছিলেন, আমাদের দাদু ঠাকুমা যে বিয়ে করেছিলেন, অর্থাৎ সুভদ্রা এবং অর্জুনের যে বিবাহ, সেই কথা বলুন। বললেন সুভদ্রা এবং অর্জুনের বিবাহের কথা। সুভদ্রা অর্জুনকে নিয়ে পালিয়ে আসছেন কৃষ্ণের অনুপ্রেরণায়। বলরাম পথে দাঁড়িয়েছেন। বললেন তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার বোনকে নিয়ে পালিয়ে যাও। অর্জুন বলছেন কৃপা করে ক্ষমা করবেন, আমি আপনার বোনকে নিয়ে পালাইনি। বলে তবে? কৃষ্ণ বলছেন আরে দাদা দেখছো না এই রথ চালাচ্ছে নাকি? এই অর্জুন তো আমার সখা, সে তো রথের মধ্যে চুপচাপ ভয়ে ভয়ে বসে আছে। আর দেখো কে কাকে নিয়ে পালাচ্ছে। এই আমাদের বোন অর্জুনকে নিয়ে পালাচ্ছে, আর তুমি কিনা বলছো অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে। বলে ও তাই? বলে আগে বলবে তো। অর্জুনের সঙ্গে সুভদ্রা দেবীর বিবাহ কথা বর্ণন করলেন। বলে কৃষ্ণের লীলা, কৃষ্ণের বংশাবলী শ্রবণ করে নারদ মুনি আগমন করে বললেন কৃষ্ণের বংশাবলী কত? বলেন 56 কোটি যদুবংশ। বলে রাবণের বংশ
বলে 1 লক্ষ নাতি আর 100 লক্ষ পুতি, অর্থাৎ নাতির নাতি। কিন্তু একা কৃষ্ণের যদুবংশ বলে 56 কোটি। বলে সেখানে পড়াশোনা অধ্যাপকই হচ্ছেন 3 কোটি অধ্যাপক। বলে কত মাস্টার মশাই তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এইভাবেই কৃষ্ণের লীলাকে বর্ণন করে নারদ মুনি কৃষ্ণের এই অপূর্ব দ্বারকা লীলা দর্শন করে তিনিও মোহিত হয়ে গেছেন। যেখানে যাচ্ছেন, যে ঘরেই প্রবেশ করছেন, সেখানেই কৃষ্ণ। সর্বস্থানে সমস্ত মহিষীগণের গৃহে তিনি অবস্থান করেছেন। এটি একমাত্র সেই গোবিন্দ ভগবানের পক্ষেই সম্ভব। বলে গোবিন্দের সঙ্গে সামঞ্জস্য অন্য কারো হতে পারে না, হয় না। যেমন লীলা করেছেন, সেরকম ভাবে তার লীলাকে সম্বরণ করে নিয়েছেন। সেখানে আর কোনো গতি নেই। তাই একদিন ছল করে ঋষিগণকে পরীক্ষা করলেন শাম্ব। স্ত্রীর মতন সেজে এসেছেন। এসে জিজ্ঞাসা করছেন ঋষিকে, বললেন বলুন তো এই কন্যা গর্ভে কি আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান? সর্বজ্ঞ চূড়ামণি ঋষিগণ বললেন, দেখো তোমার এই গর্ভে আছে কুলনাশক মূষর, যে তোমাদের কুলকে বিনাশ করবেন। ভয়তে উগ্রসেনের কাছে গেলেন, বললেন কি উপায় হবে? ভয়ে কৃষ্ণের কাছে আসলেন না। বলে যাও সমুদ্রের তীরে গিয়ে পাথরটিকে ঘষে ঘষে মিশিয়ে দাও। লোহার খণ্ডটি ঘষতে 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 পাথরে একটু সামান্য অংশ থাকলো। বলেন এটি কি হবে? আর হাতে ধরা যাচ্ছে না। বলে সমুদ্রের মধ্যে ফেলে দাও, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। একটি মৎস্য তাকে ভক্ষণ করে এবং এক ব্যাগ, জলা নামক এক ব্যাগ, সেই মৎস্যকে যখন ধরে যখন তাকে ছেদন করে, দেখে তার পেটের মধ্যে একটি লৌহখণ্ড। বলে বাহ, বেশ সুন্দর তো লৌহখণ্ড, বলে সুচালো মনে হচ্ছে। সেটি দিয়ে একটি স্বর তৈরি করে, স্বরের ওপরে সেটিকে স্থাপন করে। বলে বলো সুন্দর দেখতে লাগছে স্বরটিকে, রেখে দিলেন। যখনই শুনলেন বসুদেব যে আমাদের কুলের বিনাশের প্রারম্ভ হয়ে গেছে, এরকম ঋষিগণের অভিসম্পাদ হয়েছে, তিনি চিন্তিত হয়ে পড়লেন। দেবর্ষিপাদ নারদকে প্রণাম জানিয়ে বললেন, এই কৃষ্ণ আমাদের পুত্র রূপে এসেছেন, কিন্তু তার মহিমা আমরা কিছুই জানি না। ভগবানের মহিমার কথা কীর্তন করলেন নারদ। বললেন নব যোগীন্দ্র, তাদের কথা কীর্তন করলেন। যেভাবে নিমি মহারাজকে উপদেশ করেছিলেন এই নব যোগীন্দ্র, সেই ভরত মহারাজের তারা ভ্রাতা 9 জন যোগীন্দ্র হয়েছেন। 100 ভ্রাতার মধ্যে তারা শ্রেষ্ঠ। আর শ্রবণ করালেন 24 গুরুর আখ্যানের কথা। যদু নামক একজন মহারাজা, তিনি এক অবধূতের সঙ্গে দর্শন করেন, যিনি মনে মনে ভ্রমণ করছেন, কিন্তু তার মনে কখনো দুঃখ নেই, কষ্ট নেই, ক্লেশ নেই। আশ্চর্য হয়ে গেলেন। বলেন আপনি এত আনন্দে আছেন? বলেন হ্যাঁ, আমার দুঃখ কোথায়, আমার কোনো দুঃখ নেই। বলেন কিভাবে? বলে দেখো এই জগৎ সংসারকে থেকে আমি 24 জনকে গুরু করেছি, অর্থাৎ 24 জনের কাছে আমি বিশেষ বিশেষ শিক্ষা গ্রহণ করেছি। বলে 24 জনের কাছে? বলে এই যে স্বর্গ আকাশ, এর নিকট আমি উদারতা শিখেছি, ভূমির নিকটে আমি সহ্যশীলতাকে শিখেছি, এই যে অজগর দেখছো, অজগরের নিকটে আমি ধৈর্যকে শিখেছি। সে এক জায়গায় অবস্থান করে, কোথাও যায় না, আহার তার মুখের সামনে এসে যায়। অর্থাৎ জীব আহারের জন্য, ভোজনের জন্য চতুর্দিকে ভ্রমণ করছে,
বলে যদি ভাগ্যে যেটি আছে সেটি বোঝানো জুটে যাবে, তার জন্য আর চিন্তা নেই। একটি কন্যা কুমারী, তাকেও আমি গুরু করেছি। বলে না, তার কাছে আপনি কি শিখলেন? বলেন দেখো, একদিন দেখলাম সেই কন্যাটি গৃহের মধ্যে আছে, বাড়ির সকলে অন্য অন্য কার্যে বাইরে গিয়েছে। বলে কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে একজন এসেছেন, কয়েকজন অতিথি হলেন। কন্যা দেখলেন, আরে গৃহের মধ্যে তো কেউ নেই, এদের ভোজনের ব্যবস্থা করতে হবে। বলেন চাল তো নেই, চাল তৈরি করার জন্য চাল কুটতে লাগলেন, ধান কুটতে লাগলেন। কিন্তু হাতের মধ্যে অনেকগুলি চুড়ি আছে, কঙ্কন আছে। যখনই আঘাত করছে তদু ফলে হাতের চুড়িগুলি শব্দ হচ্ছে, খনখন করে বাজছে। তা লোকে কি মনে করবে? এই চুড়ি খনখন করে চাল তৈরি করছে, নিশ্চয় এরা বড় গরিব। কন্যা কি করলেন? একে একে সব চুড়ি খুলে ফেললেন এবং দুই হাতে কেবল একটি একটি চুড়ি থাকলো। বলেন আমি তাকে গুরু করলাম। বললেন কেন? বলেন এই সংসারে আমরা যত একসঙ্গে থাকি না কেন, যতই বন্ধুত্ব থাকুক না কেন, ওই কখনো খটমট খটমট হতেই থাকে। তাই বিবেকবান ব্যক্তি সর্বদাই এই জগৎ সংসারে যেখানেই থাকুক, নিজেকে একাকী অবস্থান করবেন। জানবেন আপনি একা এসেছেন, একাই যেতে হবে। তাই নিজের কর্ম নিজেকেই করে নিতে হবে, পথ সুগম করে নিতে হবে। ভগবত ভজনই একমাত্র শ্রেয়। এইভাবে 24 গুরুর কথা কীর্তন করে অবশেষে উদ্ধব মহারাজ অনুভব করলেন যে ভগবান আর অবস্থান করবেন না। সেই দ্বারকা ভূমি থেকে প্রবাসে ভগবান সকলকে নিয়ে গমন করেছেন। কিন্তু সেই বারুণী মদিরা পান করে যদুবংশ সকলেই আসক্ত হয়ে পড়ল, কোনো জ্ঞান নেই। সেই যে লৌহখণ্ডটি ঘষেছিল তার থেকে এরকা বন সৃষ্টি হয় এবং সেই এরকা বনের নিয়ে তারা পরস্পর বিগ্রহে যুদ্ধে মত্ত হয়ে যায়, সকলেই বিনাশ হয়ে যায়। বলরাম বললেন, গোবিন্দ এখন সময় হয়ে গিয়েছে, তাহলে আমি আসি। বলরাম তিনি গমন করলেন। কৃষ্ণ একটি বৃক্ষের নিচে অবস্থান করেছেন, একটি চরণের উপর অপর একটি চরণ ন্যস্ত করেছেন। চরণের তলাটি রক্তবর্ণ, দূর থেকে ব্যাগ দেখছেন। আরে কে না জানে একজন হরিণ যেন ভ্রমণ করছে, সঠিকভাবে কিছু দেখতে পাচ্ছেন না। উদ্ধব মহারাজকেই ভগবান কৃষ্ণ আদেশ করলেন, দিব্য জ্ঞান প্রদান করলেন। বললেন যাও, তুমি বদরিকা আশ্রমে চলে যাও, সেখানে তুমি বেদব্যাসের নিকটে গিয়ে অবস্থান করো। দিব্য শাস্ত্র বর্ণনা করলেন, এক স্বরূপে যেমন ভাবে বদরিকা আশ্রমে গেলেন, আর এক স্বরূপে উদ্ধব মহারাজ সেই বৃন্দাবনেই আগমন করেন। লতা গুল্ম বেষ্টিত সেই বৃন্দাবনের মধ্যে তিনি বিলীন হয়ে গেলেন। সেই জড়া নামক ব্যাগ সে অপর কেউ নয়, সেই রাম অবতারী অঙ্গদ। যখন রামচন্দ্র আড়াল থেকে তীর নিক্ষেপ করেন, বালির হৃদয় বিদীর্ণ হয়ে যায়। বললেন আড়াল থেকে কেন মারলেন? কারণ বালির বর ছিল যে তার সম্মুখে এসে যদি কেউ যুদ্ধ করে, বলে যে অপরপক্ষের সমস্ত শক্তি তার মধ্যে চলে আসবে, সে শত্রু অপেক্ষা দ্বিগুণ শক্তি হয়ে যাবে, তাহলে কেউ তাকে আর পরাজিত করতে পারবে না। তাই সম্মুখ সমরে তাকে পরাজিত করা, নিহত করা অসম্ভব। তাই রামচন্দ্র গাছের আড়াল থেকে স্বর নিক্ষেপ করেছেন। অঙ্গদ ক্রন্দন করতে করতে বলছেন যে দেখো, যে আমার
পিতাকে এইভাবে বধ করেছে, আমিও তাকে এই স্বর দ্বারাই নিহত করব। কিন্তু পরে যখন জানতে পারলেন রামচন্দ্রের মহিমার কথা, তার চরণে আশ্রয় গ্রহণ করলেন। যে কর্মটি করে হয় সেই কর্মের প্রতিফল গ্রহণ করতে হয়। ভগবানও নিজেকে তার থেকে আলাদা রাখলেন না, বলে যে নিয়ম করেছি সেই নিয়ম সকলের জন্যই প্রযোজ্য হবে, ধর্ম কখনো অন্যের জন্য দ্বিধা হবে না। তাই বলে যেভাবে তিনি বধ করেছিলেন বালিকে, সেই অঙ্গদ জরা নামক ব্যাগ হয়ে স্বর নিক্ষেপ করলেন ভগবানের শ্রীচরণে। নিকটে গিয়ে দেখলেন এক দিব্য পুরুষ, অপূর্ব তার রূপ। মোহিত হয়ে গেলেন, বলে প্রভু আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। বলেন দেখো, যেমন এটি আমার কর্মফল আর তোমারও এটি প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞা তোমার আজ পূর্ণ হয়েছে, তুমি গমন করো বৈকুণ্ঠে। ভগবান স্মরণ করলেন, সেখানে দিব্য সমস্ত ঋষি মুনি দেবতাগণ এসে উপনীত হলেন, বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসে উপনীত হয়েছে। অপূর্ব ভগবান সেই দিব্য রথে আরোহণ করলেন। সেই রথ ধীরে ধীরে ঊর্ধ্ব দেশে গমন করল। বলিয়ানন্দ কান্দ ভগবান কি জয়। পরীক্ষিত মহারাজকে বললেন, হে পরীক্ষিত, ভগবানের এই লীলাবলী যতই শ্রবণ করবে, যতই মনন করবে, চিন্তন করবে, হৃদয়ের কলুষতা দূরীভূত হয়ে উত্তর উত্তর আনন্দই বৃদ্ধি পাবে। এই গোবিন্দের কথা, কৃষ্ণ কথা বারবার স্মরণ করতে থাকো। কোনো সামর্থ্য নেই সেই তক্ষকে তোমাকে দংশন করার। তুমি একান্ত মনন করতে করতে সেই গোবিন্দের শ্রীচরণে পৌঁছে যাবে। কেবলমাত্র তক্ষক এসে তোমার এই প্রাকৃত শরীরকেই দংশন করবে, কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভো পুরাণানামিদং তথা। জগতের মধ্যে শ্রেষ্ঠ নদী স্বরূপিণী গঙ্গা দেবী, দেবগণের মধ্যে অচ্যুত নারায়ণ শ্রেষ্ঠ, আর বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ মহাদেব সেই রূপ সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ এই মহাভাগবত মহাপুরাণ। বলি শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। ভাগবত পুরাণের বিশ্রাম। ভাগবত পুরাণ সাধারণ নন, তিনি স্বয়ং ভগবৎ স্বরূপ। ইত্যেষা বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। যে 4টি শ্লোকে সেই গর্ভোদকশায়ী নারায়ণ ব্রহ্মাকে ভাগবত উপদেশ করেন, সেটি বর্ধিত হতে হতে 18,000 শ্লোকে সমন্বিত হয়ে জগতে তার সেই ভগবানের লীলাবলীকে প্রকাশ করছে। বলে শুধু কি ব্রহ্মাকে দিয়েছিলেন, বললেন একইভাবে সেই গর্ভোদকশায়ী নারায়ণ তিনি বিষ্ণুকেও অর্পণ করেন। সেই তার প্রভাবে তিনি জগৎকে পালন করছেন এবং মহাদেবকেও প্রদান করেছেন। বলেন সর্বপ্রথম ব্রহ্মা এই চতুশ্লোকী ভাগবতকে তিনি হৃদয়ঙ্গম করেন। বলে কতদিনে? বলে 7 দিনে। 7 দিন ধরে তিনি তার অন্বেষণ করেছেন। তার জন্য সর্বপ্রথম সপ্তাহ ভাগবত ব্রহ্মা অনুষ্ঠান করেন। আর বলেন ভগবান বিষ্ণু তিনি লক্ষ্মী দেবীকে এই
অপূর্ব কথা কীর্তন করে শ্রবণ করান। বলেন কতদিনে? বলেন 1 মাস ধরে। আর মহাদেব দেবী পার্বতীকে শ্রবণ করিয়েছিলেন এই ভাগবতের কথা। বলে কতদিনে? 1 বৎসর ধরে, সেই অমরনাথে পাহাড়ের গুহার মধ্যে। বলে এখানেই শেষ নয়, যখন লক্ষ্মী দেবীকে শ্রবণ করালেন নারায়ণ, বলে শ্রবণ করলে তো কি অপূর্ব কথা। বললেন হ্যাঁ, বারবার শুনতে ইচ্ছা করে। বলে বারবার শুনতে নয়, এখন তোমাকে কীর্তন করতে হবে, আমি শ্রবণ করব। তখন লক্ষ্মী দেবী স্বয়ং কীর্তন করছেন ভাগবতের কথা, নারায়ণ শ্রবণ করছেন। অপূর্ব ভাগবতী কথা লক্ষ্মী দেবী কীর্তন করেন 2 মাস ধরে। এইভাবে জগতে ভাগবতের কথা, ভাগবত রচনা প্রবৃত্ত। ঋষি মুনিগণ পরম্পরা সহকারে এই ভাগবতকে হৃদয়ঙ্গম করেছে। তাই শ্রুতমুনি সনকাদি মুনিগণকে বললেন, দেখো এই ভাগবত পরম পবিত্র, যার একবার আশ্রয় করেন তিনি এই সর্বোপরি গোবিন্দের চরণ প্রাপ্তি করতে পারেন। তার চরণে প্রণাম জানাই। আমরাও ভাগবতের চরণে প্রণাম জানাই। ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুষ্য দেবেশা নাথাস্ত্বং যতো প্রভো নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম স্ত্বাং নমামি হরে পরম। সেই ভগবান শ্রীহরির চরণে বারবার প্রণাম জানান। এইভাবে শ্রীমদ্ ভাগবতী কথা সম্পন্ন করলেন, বিশ্রাম দিলেন সুত মুনি। বলে সমস্ত জগতের জীব কোনো না কোনোভাবে যদি এই ভগবানের কথাকে আশ্রয় করেন, একমাত্র কথাই ভগবানকে পাইয়ে দিতে পারেন। এটি ভগবত লাভের অত্যন্ত সহজ উপায়। ওই যে বলেন মনকে নিয়ন্ত্রণ করা, মন কখন নিয়ন্ত্রণ হবে? যখন কৃষ্ণ কথায় মন অহর্নিশি আপ্লাবিত হয়ে যাবে। বলে মনকে আলাদা করে নিযুক্ত করতে হবে না, মন আপনা থেকেই ভগবানের সঙ্গে সম্মিলিত হয়ে যাবে। হৃদয় কি বড় আনন্দিত হয়ে ভগবান কথা বারংবার চিন্তন করতে থাকে। বলেন এই সপ্তাহ কথা কেন বললেন? বলে সপ্তাহের মাধ্যমে আজ আমরা এই 7 দিন যে যে কথা শ্রবণ করলাম, বলেন পরবর্তী 7 দিন সেই কথাকে বারবার অনুধাবন করা। বলে যেটি শ্রবণ করেছেন সেটিকে মনন করতে হবে, অর্থাৎ চিন্তন করতে হবে। বলে শুধু চিন্তন নয়, সেই সঙ্গে নিদিধ্যাসন। বলে নিদিধ্যাসন অর্থাৎ যখন চিন্তন করবেন, চিন্তনের গভীরে গিয়ে তার তাৎপর্যকে অনুভব করতে হয়। বলে ভগবত লীলাকে যখন এইভাবে অনুভব করেন, বলেন এই প্রাকৃত জগতে থাকলেও তিনি ভগবানকে পেয়ে যান। বৃহৎ ভাগবতামৃতে শ্রীবাদ সনাতন গোস্বামীপাদ বর্ণন করেছেন সেই গোপকুমারের কথা। তিনি বৃন্দাবনে ভজন করছেন, ভজন করতে করতে তিনি সখা বেশে ভজন করছেন। অপূর্ব তার ভজন প্রয়াস। একদিন দেখলেন সেই গোবিন্দ সেই পথ দিয়েই গরু গাভীগণকে নিয়ে গমন করছেন। বলে তাকে দেহত্যাগ করতে হয় নাই, গোবিন্দের কথা চিন্তন করতে করতে এত তন্ময় হয়ে গিয়েছেন।
বলেন ভগবান এই স্থানেই আছেন, আমাদের সম্মুখেই আছেন, কিন্তু আমরা দেখতে পাই না কেন? কারণ সেই জাতীয় নেত্র আমাদের নেই। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যার রাসার বিলাস। প্রেমাঞ্জনস্ফুরিতা ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তে। কি দেখেন? यं श्याम सुंदर अचिंत गुणस्वरूपम गोविंदमादि पुरुषम तमहं भजामि। बोले आनंद कंद भगवान की जय। जय